হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগতম আমাদের HTML এই চ্যাপ্টারের আরও একটি ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে মেনলি দেখতে চলেছি আইপি অ্যাড্রেস সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন। ওকে, তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম যে কথাটা দেখো, আইপি অ্যাড্রেস। আমরা আগে বুঝে নিই চলো যে ভাইয়া আইপি অ্যাড্রেস কী জিনিস। তার আগে আমরা চলো জেনে নিই আইপি কী জিনিস। আইপি এটা কি জিনিস? আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। কি বললাম ভাইয়া? আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। মানে কি বোঝায়? দেখো, প্রোটোকল মানে কি? প্রোটোকল তোমরা আমি আশা করি জানো যে ধরো কোনো একটা ভিআইপি মানুষ যখন কোনো জায়গা দিয়ে যায়, তার আশেপাশে দেখবা পুলিশের একটা ধরো ব্যারিকেড থাকে বা অনেক পুলিশ থাকে তার আশেপাশে, ঠিক আছে? তো এটা কি জিনিস? এটা হচ্ছে একটা প্রোটোকল। কি ধরনের প্রোটোকল? ওই ভিআইপি মানুষটা যাতে সেফলি কোনো জায়গায় যেতে পারে, সেই জন্য মূলত এই প্রোটোকলের ব্যবস্থা করা হয়েছে। তাহলে ইন্টারনেট প্রোটোকল কি জিনিস ভাইয়া? ইন্টারনেট প্রোটোকল হচ্ছে ইন্টারনেটে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে যে কানেকশন দেখা যায়। কানেকশন বলতে কি বোঝায়? একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে যে ডেটা আদান প্রদান করে, এই ডেটাগুলো কীভাবে আদান প্রদান করে, এখানে যাতে কোনো প্রবলেম না হয়, এই সকল জিনিসগুলো হচ্ছে তদারকি করার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল। বোঝা গেছে? আচ্ছা, তাহলে চলো আমরা ইন্টারনেট প্রোটোকল জিনিসটা বুঝে গেছি, এবার আইপি অ্যাড্রেস বুঝি। তাহলে আইপি অ্যাড্রেস কি জিনিস? আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ঠিক আছে? আচ্ছা, এখন এই আইপি অ্যাড্রেস জিনিসটা কি আমরা আগে সেটা বোঝার ট্রাই করি। দেখো, আমাদের কোশ্চেন বলে দিছি যে আইপি অ্যাড্রেস কি, আমরা আগে সেটা জানবো। ঠিক আছে, আমি তোমাদের একটা উদাহরণ বলতেছি। ধরো তুমি তোমার বাসায় কোনো একটা পার্সেল অর্ডার দিছো। এর জন্য কি হচ্ছে, তুমি ফার্স্ট অফ অল ওই পার্সেল অর্ডার দেওয়ার পরে তুমি সেখানে কি করছো, তোমার নিজের ঠিকানা দিয়ে দিছো না? যাতে যে নিয়ে আসবে সে যাতে তোমার ঠিকানা এসে তোমাকে ফোন দিবে, দেন তুমি তার কাছ থেকে কালেক্ট করবা, তাই না? আচ্ছা, তো এখানে কি তোমার ঠিকানা লাগছে? ঠিক তেমনইভাবে ইন্টারনেটে যখন আমরা কোনো কিছু সার্চ দেই বা কোনো কিছু ব্রাউজ করি ব্রাউজারে, যেমন ধরো ইউটিউবে তুমি কোনো কিছু সার্চ দিছো, সো ইউটিউবে যে জিনিসটা তুমি সার্চ দিছো, ইউটিউবের সার্ভার থেকে তোমার ডিভাইসে আসার জন্য একটা রুট দরকার। সেই রুটটা হচ্ছে বা রাস্তা দরকার, সেই রাস্তাটা হচ্ছে ইন্টারনেট। আর এই ইন্টারনেট বা এই রুটের মাধ্যমে ইউটিউবের সার্ভার থেকে তোমার ডিভাইসে যে তুমি যা সার্চ দিছো, সেই সার্চিং রেজাল্টটা বা ফাইলটা তোমার ডিভাইসে আসার জন্য যে রুট, সেই রুটটা হচ্ছে ইন্টারনেট। সেই রুট ফলো করে যে তোমার ডিভাইসে আসবে, অন্য কারো ডিভাইসে যে যাবে না, ওই সার্চটা সেটা নিয়ন্ত্রণ করে কে? আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ঠিকানা। আমাদের যেমন একটা বাসার ঠিকানা আছে, ঠিক তেমনইভাবে আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের মধ্যে তোমার ডিভাইসের একটা ঠিকানা। বোঝা গেছে? আচ্ছা, কি বললাম দেখো তো ভাইয়া, যে আইপি অ্যাড্রেস মানে কি? মানে হচ্ছে ইন্টারনেটের মধ্যে আমার ডিভাইসের ইউনিক ঠিকানা। বোঝা গেছে? আইপি অ্যাড্রেস মানে কি? আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেটের মধ্যে আমার ডিভাইসের একটা ইউনিক ঠিকানা। আশা করি আমাদের প্রথম কোশ্চেন সবার ক্লিয়ার যে আইপি অ্যাড্রেস কী জিনিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলো আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার দিই যে ভাইয়া আমাদের এই আইপি অ্যাড্রেসের প্রধান কাজ কি? ঠিক আছে, কাজটা হচ্ছে তোমার ডিভাইসকে ইউনিকভাবে চিনতে সাহায্য করে। ঠিক আছে, কি বললাম? তোমার ডিভাইসকে ইউনিকভাবে চিনতে সাহায্য করে। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে ডেটা ঠিকভাবে আদান প্রদানে সাহায্য করে। আচ্ছা, আমরা তাহলে আমাদের দেখো দুইটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। ফার্স্ট কোশ্চেন কী ছিল? আইপি অ্যাড্রেস কী জিনিস আমরা বুঝেই গেছি। আইপি অ্যাড্রেস হলো একটা ঠিকানা। কার ঠিকানা? আমার ডিভাইসের ঠিকানা, একটা ইউনিক ঠিকানা।
বুঝছো? তারপর আসি, দেখো আইপি অ্যাড্রেসের প্রধান কাজ কি? কাজ হচ্ছে, দেখো যেহেতু আমার একটা ঠিকানা পেয়ে গেছি, তার মানে দেখো আমার প্রতিটা ডিভাইসকে এটা ইউনিকভাবে অন্য কেউ চিনতে পারবে যে এটা হচ্ছে এর অ্যাপেল ফোন বা এটা হচ্ছে ওর পিসি, তাই না? একটা ইউনিক ঠিকানা পেয়ে গেছি। অ্যান্ড দেন সেই ইউনিক ঠিকানা অনুযায়ী তোমাকে যাতে যে তথ্যের আদান প্রদান হবে, সেই তথ্যগুলো যাতে মিসম্যাচ না হয়ে যায়, এর জন্য আইপি অ্যাড্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোঝা গেছে? সো আমরা দেখো তাহলে আমাদের 2টা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। এখন থার্ড আসি আমরা, দেখো আইপি অ্যাড্রেস কে দেয়, কীভাবে দেয়, ভাই আলোচনা করতেছি। আমি আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছে, তাহলে মুছে ফেলি। দেখো আমাদের থার্ড কোশ্চেনটা হচ্ছে কে দেয় এবং কিভাবে দেয়। তাহলে চলো আমরা একটা জিনিস বুঝে আসি যে একটা প্রতিষ্ঠান রয়েছে ICANN, এটা মানে হচ্ছে কি জানো? এটা মানে হচ্ছে ভাই লিখে দিচ্ছি, তোমাদের মাঝে মধ্যে ফুল ফর্ম আসতে পারে। ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। ঠিক আছে, ওরা কি করে জানো? ওরা হচ্ছে আমাদের পুরো বিশ্বের আইপি অ্যাড্রেসের ব্লক নিয়ন্ত্রণ করে। ভাই লিখে দিচ্ছি, পুরো বিশ্বের আইপি অ্যাড্রেসের ব্লক নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওরা হচ্ছে পুরো বিশ্বের আইপি অ্যাড্রেসের সমস্ত ব্লক নিয়ন্ত্রণ করে থাকে অ্যাকচুয়ালি। অ্যান্ড আসলে যে দেখো আমাদের যে ডোমেইন নেম রয়েছে, আইপি অ্যাড্রেস রয়েছে, এগুলো আসলে কিভাবে বিতরণ হবে সকল কিছুর নীতিমালা ওরা প্রণয়ন করে থাকে। ঠিক আছে, সো ওরা মূলত IANA ওদেরকে বলে যে ভাই আমরা তোমাদেরকে সমস্ত দায়িত্ব দিলাম, আমরা তো সমস্ত নীতিমালা প্রণয়ন করে দিলাম, অ্যান্ড তোমাদেরকে দায়িত্ব দিলাম যে পুরো বিশ্বের মধ্যে তোমরা আইপি অ্যাড্রেসগুলো বিতরণ করে দাও। সো আমাদের এই IANA মানে কি জানো? IANA মানে হচ্ছে আমাদের ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। ওকে, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। সো ওর কাজ কি? ওর কাজ হচ্ছে আমাদের পুরো বিশ্বকে ও হচ্ছে কয়েকটা রিজিয়নে ভাগ করছে। প্রতিটা রিজিয়নের মধ্যে ও মূলত আইপি অ্যাড্রেসগুলো বিতরণ করে বা ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে, সো এই IANA ও কাকে দিচ্ছে? ও দিচ্ছে হচ্ছে আমাদের RIR-কে। RIR মানে হচ্ছে, ভাই বললাম না রিজিয়নে দিচ্ছে, সো এটা মানে হচ্ছে রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি। এই RIR হচ্ছে আমাদের কাকে দিচ্ছে, মানে IANA ও মূলত হচ্ছে আমাদের রিজিয়নকে দিচ্ছে, প্রতিটা রিজিয়নকে আলাদা আলাদা ভাগ করে দিচ্ছে। যেমন আমরা কোথায় আছি? আমরা বাংলাদেশি। আমাদের সাধারণত বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এই সকল দেশগুলো হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়নের আন্ডারে রয়েছে। যেমন আমাদের রিজিয়নের নাম হচ্ছে এথনিক। ঠিক আছে, সো এই RIR মূলত হচ্ছে এথনিককে দিবে। এথনিক মূলত হচ্ছে আমাদের দেশের জন্য, মানে মূলত হচ্ছে আমাদের এই এশিয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, সো এই এথনিক ও মূলত হচ্ছে আমাদের কাকে দিবে? ISP-কে দিবে। ISP কারা জানো? ISP মানে হচ্ছে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মূলত হচ্ছে, ধরো আমরা যাদের কাছ থেকে ওয়াইফাই নিয়ে আসি না, তারা হচ্ছে আমাদের ISP। এই ISP ওনারা মূলত হচ্ছে আমাদের কি করবে? বাসায় আসবে, কানেক্ট করে দিবে আমাদের রাউটারের মধ্যে, অ্যান্ড রাউটার থেকে মূলত হচ্ছে আমরা আমাদের প্রতিটা ডিভাইস IP পাবো। ঠিক আছে,
আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে বলো তো আমাকে? ওকে, তাহলে আমি আবার একটু রিক্যাপ করি। সর্বপ্রথম আমাদের এই আইপি অ্যাড্রেসগুলো সমস্ত ব্লক নিয়ন্ত্রণ করে কে বলো তো? ICANN, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। ওরা মূলত আমাদের পুরো বিশ্বের সকল আইপি অ্যাড্রেসের ব্লকগুলো নিয়ন্ত্রণ করে রাখে। দেন ওরা হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে ওরা বলে দেয় বা কিছু নিয়ম নীতি প্রণয়ন করে থাকে। ওরা বলে যে এই নীতিগুলো যারা যারা মেনে চলবে আপনি শুধু তাদেরকেই আইপি অ্যাড্রেস দিবেন। ও কাকে বলে? ও হচ্ছে এই যে IANA, এই অথরিটিকে বলে। এই অথরিটি কী করে? ও আবার হচ্ছে প্রতিটা দেশকে কয়েকটা রিজিয়নে ভাগ করে নিছে, অ্যান্ড প্রতিটা রিজিয়নের জন্য কিছু ধরো টিম রেখে দিছে। যেমন আমাদের এই যে রিজিয়ন বা RIR, আমাদের এই সাউথ এশিয়া প্যাসিফিক রিজিয়নের জন্য একটা টিম হচ্ছে অ্যাপনিক। এই অ্যাপনিকের আন্ডারে কারা কারা আছে? এই অ্যাপনিকের আন্ডারে আছে ধরো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, বুঝছো? এরা সো এরা মূলত এদের থেকে আমাদের আইএসপি যারা রয়েছে তারা পায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওরা পায়। ওদের থেকে মূলত কারা পায়? আমাদের রাউটারে। অর্থাৎ এই আইএসপিরাই আমাদের বাসায় এসে সকল কিছু ঠিকঠাক করে দিয়ে যায়। ওরা মূলত আমাদেরকে ওরা মূলত আমাদের হচ্ছে নেটটা দিয়ে যায়। কীভাবে আমরা নেট ইউজ করি বলবো আমি, ঠিক আছে? দেন আমরা রাউটারে পেলাম, অ্যান্ড রাউটার থেকে আমরা ডিভাইসে কানেক্ট করতে পারি, আমরা নেট ইউজ করতে পারি, বুঝছো? ওকে, তাহলে বোঝা গেছে যে কে দেয়, কীভাবে দেয়, আমরা কিভাবে ব্যবহার করি এটা। ওকে ফাইন, এটা তাহলে এখানে বুঝে দেই যে আমরা কীভাবে এটা ব্যবহার করি। ধরো তুমি তোমার হাতের মধ্যে একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে আসো, অ্যান্ড তুমি তোমার মোবাইলের মধ্যে সার্চ দিছো এরকম facebook.com, ঠিক আছে? তুমি তোমার মোবাইলে সার্চ দিলা facebook.com। এখন এখানে কি ঘটবে? তুমি যখন সার্চ দিলা তখন আসলে তোমার ডিভাইসের যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে একটা প্রাইভেট আইপি। আমাদের আসলে যখন রাউটার মানে আইএসপি যখন রাউটারকে একটা পাবলিক আইপি দেয়, সে পাবলিক আইপিটা আমাদের রাউটার কী করে ভাগ ভাগ করে অনেকগুলো প্রাইভেট আইপিতে কনভার্ট করে। সেই প্রাইভেট আইপিগুলো মূলত হচ্ছে আমাদের ডিভাইসগুলো ইউজ করে, বুঝছো? আবার বলি হ্যাঁ, আইএসপি কী করে একটা পাবলিক আইপি দেয় আমাদের রাউটারকে। আমাদের রাউটার একটা থাকে বাসায়, সো একটা রাউটারকে একটা পাবলিক আইপি দেয়, অ্যান্ড আমাদের রাউটার কী করে আমাদের বাসায় যেই কয়টা ডিভাইস আছে সেই কয়টা ডিভাইসের জন্য, প্রতিটা ডিভাইসের জন্য একটা একটা করে প্রাইভেট আইপি ও জেনারেট করে, অ্যান্ড প্রতিটা প্রাইভেট আইপি প্রতিটা ডিভাইসকে দিয়ে দেয়। তুমি যখন কোনো কিছুতে সার্চ দিবা বা কোনো ব্রাউজিং করবা, ভাই বললাম ফেসবুক ব্রাউজিং করতেছো, তো তোমার মোবাইলের যে আইপিটা সেটা কি একটা প্রাইভেট আইপি। সেই প্রাইভেট আইপিটা হচ্ছে একটা পদ্ধতি আছে, নেট পদ্ধতির মাধ্যমে পাবলিক আইপিতে কনভার্ট হয়, মানে তোমার রাউটারের আইপিতে কনভার্ট হয়, অ্যান্ড দেন সেই আইপিটা হচ্ছে ইন্টারনেটে চলে যায়। অ্যান্ড ইন্টারনেটকে বলে যে ভাই তুমি তো রুট জানো, রাস্তা জানো, আমাকে রাস্তা দেখায় হচ্ছে ফেসবুকের সার্ভারের কাছে নিয়ে যাও। তারপর ফেসবুকের সার্ভারের কাছে যখন তোমার রাউটারের আইপিটা যাবে, একটা রিকোয়েস্ট পাঠাবে ফেসবুককে, যে বলবে যে ভাই আমি ফেসবুক দেখতে চাই। সো ফেসবুকের সার্ভারে কী আছে বলো তো? ফেসবুকের সার্ভারে মূলত আছে বিভিন্ন ধরনের ফাইল, বিভিন্ন ধরনের ডকুমেন্ট, বুঝছো? সো ওই ফাইল, ওই ডকুমেন্টগুলো ফেসবুক সার্ভার কি করবে? তোমার আইপিকে দিয়ে দিবে। তোমার আইপি হচ্ছে সুন্দর রুট দেখে রুটটা কে দেখাচ্ছে? ইন্টারনেট এই রুটের মধ্যে দিয়ে এসে তোমার রাউটারের কাছে আসবে। রাউটারের কাছে আসার পরে রাউটার দেখবে যে আসলে আমার কোন প্রাইভেট আইপিটা আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে ফেসবুক দেখার জন্য। দেন যখন হচ্ছে তোমার রাউটার বুঝে যাবে যে তোমার ডিভাইসটা হচ্ছে দেখতে যাচ্ছে, সো তখন কি করবে? রাউটার যে পাবলিক আইপিতে নিয়ে আসছে ফেসবুকের ওয়েবসাইট থেকে, ফেসবুকের ওয়েব পেজগুলো বা ফেসবুকের ডকুমেন্টগুলো, দেন সেগুলো হচ্ছে তোমার আইপি অ্যাড্রেসে ট্রান্সফার করে দিবে, অ্যান্ড দেন তুমি ফেসবুক দেখতে পাবা, বুঝছো? এখানে অনেক 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 বড় আছে ভাইয়া, তোমাদেরকে একবার শর্টকাটে খুব ইজিলি বোঝানো ট্রাই করেছি, বাট এখানে অনেক 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 বেশি পরিমাণ অনেক কিছু আছে। সো এত কিছু বোঝার দরকার নেই, তোমাকে যা বোঝাইছি এটাই তোমার জন্য মোর দ্যান এনাফ, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু বুঝে গেছি যে আমরা কীভাবে আইপি ইউজ করি। এখন আমরা আমাদের আজকের ক্লাসের মূল টপিকে চলে আসছি। হ্যাঁ, মূল টপিকটা হচ্ছে কি? এই যে IPv4 অ্যান্ড IPv6, আমরা এখন এটা সম্পর্কে জানবো, ঠিক আছে? সো আমি আশা করি তোমরা হচ্ছে বোর্ড পুরোটা লিখে ফেলছো। দেখি চলো। হ্যাঁ,
IPv4, এখানে রয়েছে আমাদের IPv6। ওকে, আমাকে বলো IPv4 এবং V6 এই দুটা কথা শুনে তোমার কাছে প্রথমে তো কি মনে হচ্ছে? ধরে ফেলছো না? হ্যাঁ, আসলে আমাদের আগে ছিল IPv4, IPv দ্বারা বুঝি হলো ভার্সন, IP ভার্সন 4, এবং পরবর্তীতে IP ভার্সন 4-এ কিছু লিমিটেশন ছিল। এই লিমিটেশনগুলো কভার আপ করে পরবর্তীতে নতুন আপডেটেড ভার্সন আমাদের সামনে চলে এসছে IPv6 বা IP ভার্সন 6। চলো আমরা পার্থক্যের মাধ্যমে বুঝতে তুমিও বুঝে যাবা যে আসলে কেন এটা তৈরি হয়েছে বা এটা কেনই বা দরকার ছিল। ঠিক আছে? আচ্ছা, IPv4 আমরা বললাম হচ্ছে IP ভার্সন 4। যেহেতু ভার্সন 4, এটার মধ্যে হচ্ছে আমাদের 4টা সেগমেন্ট থাকে। ঠিক আছে? 4টা সেগমেন্ট থাকে। অন্যদিকে আমাদের IPv6, এখানের মধ্যে হচ্ছে 8টা সেগমেন্ট থাকে। সেগমেন্ট থাকে বা অক্টেট থাকে আমরা বলি সাধারণত। সো 4টা সেগমেন্ট, আর প্রতিটা সেগমেন্টকে আমরা এখানে প্রতিটি সেগমেন্টকে ডট চিহ্ন দ্বারা পৃথক করি। ওকে, অন্যদিকে আমরা এখানে কি করি? IPv6-এ ডট চিহ্ন দ্বারা না, আমরা এখানে কোলন চিহ্ন দ্বারা, বুঝছো কি বললাম? কোলন চিহ্ন দ্বারা পৃথক করি। ঠিক আছে? কোলন চিহ্ন দ্বারা আমরা পৃথক করে থাকি। তাহলে ভাইয়া বলেন তো, একটা উদাহরণ দিই আমরা। ধরো এমন রয়েছে, যদি বললাম 8টা সেগমেন্ট থাকে, ধরো এরকম 8টা বক্স আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, অ্যান্ড প্রতিটা বক্স বা সেগমেন্ট আমরা এভাবে কোলন চিহ্ন দিয়ে হচ্ছে পৃথক করে রাখি। ঠিক আছে? আর এখানে কি করব? 4টা বক্স থাকবে, অ্যান্ড 4টা বক্সের মধ্যে হচ্ছে আমরা এরকম ডট চিহ্ন দিয়ে পৃথক করে রাখবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে প্রতিটা সেগমেন্টের মধ্যে কত বিট করে প্রতীক থাকতে পারে বা ভ্যালু থাকতে পারে। আমাদের এই প্রতিটা সেগমেন্টে IPv4-এ 8 বিট করে জায়গা রয়েছে, অ্যান্ড এখানে প্রতি সেগমেন্টে 16 বিট করে জায়গা রয়েছে। তাহলে এখানে যদি প্রতিটা সেগমেন্টে 8 বিট করে থাকে, আমাকে বলতে পারবা এখানে মোট কত বিট রয়েছে? 4 গুণন 8 যদি মাল্টিপ্লাই করি, অ্যান্সার কত আসে? 32 বিট। বোঝা গেছে? এখানে প্রতিটা সেগমেন্ট যদি 4 বিট করে, প্রতিটা সেগমেন্ট 8 বিট করে যদি নিজের মধ্যে ভ্যালু বা অ্যাড্রেস বা হচ্ছে প্রতীক রাখতে পারে, তাহলে এখানে কত বিট হবে মোট? 4 গুণ 8 সমান 32 বিট। আচ্ছা, তো এই 32 বিট মানে তোমাকে যদি পরীক্ষায় মাঝে মধ্যে কোশ্চেন করে ভাবে যে IPv4-এ কত বাইট, প্রতিটা সেগমেন্টে কত বাইট পরিমাণ প্রতীক রাখতে পারে, তুমি কি বলবা? তুমি তো জানো বিট, তুমি জানো হচ্ছে 32 বিট। 32 বিট মানে কত বাইট বলো তো? 4 বাইট না? আচ্ছা, তো এখানে যদি 16 বিট করে জায়গা রাখে বা এর প্রতীক রাখতে পারে, তাহলে মোট কত হবে? 16 গুণ 8 কত? 128 না? 128 বিট। বোঝা গেছে? আচ্ছা, 128 বিট মানে কত বাইট? দেখি তো, ক্যালকুলেটরে দেখি তো। মানে হচ্ছে 16 বাইট। 16 বাইট। ঠিক আছে? আচ্ছা, এটুকু ক্লিয়ার না? ফাইন। তারও মাথায় রাখতে হবে যে IPv4 এখানে প্রতীকগুলো বা আমি বলতে পারি অ্যাড্রেসগুলো ডেসিমেল ফরম্যাটে লেখা হয়, এবং এইখানে হচ্ছে আমরা সাধারণত হেক্সাডেসিমেলে লেখা হয়। ঠিক আছে? ওকে, এবার চলো দেখি আমরা এখানে ডেসিমেল ফরম্যাটে লেখা হয়, এখানে হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়। এখন বিষয়টা হচ্ছে, দেখো আমার এখানে 32 বিট পর্যন্ত হচ্ছে আমি মাত্র
অ্যাড্রেস বানাতে পারি, আর এখানে 128 বিট, তার মানে এটা বেটার না? হ্যাঁ বেটার, এই জন্য মূলত এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি চলো, যে তুমি আমাকে বলো যে এখানে যদি 32 বিট পর্যন্ত ওরা অ্যাড্রেস বানাতে পারে, মানে একটা অ্যাড্রেসের পরিমাণ, হ্যাঁ 32 বিট পর্যন্ত হতে পারে হাইয়েস্ট, তাহলে এখানে কত সংখ্যক ইউনিক অ্যাড্রেস তৈরি করা সম্ভব বলতে পারবা? দেখো এখানে ইউনিক অ্যাড্রেস জেনারেট করা সম্ভব কত জানো? 2 টু দ্য পাওয়ার 32, 2 টু দ্য পাওয়ার 32 সংখ্যক অ্যাড্রেস বা ইউনিক অ্যাড্রেস জেনারেট করা সম্ভব IPv4-এ। তাহলে এখানে কি আরও বেশি করা যাবে না? এখানে কত করা যাবে? 2 টু দ্য পাওয়ার 128 সংখ্যক ইউনিক অ্যাড্রেস জেনারেট করা সম্ভব, ইউনিক অ্যাড্রেস জেনারেট করা আমরা সম্ভব হবে, ঠিক আছে? আচ্ছা, একটু ক্লিয়ার না? ওকে ফাইন। এখন আসি, আমরা তো বুঝলাম যে এত বেশি পরিমাণে আমরা ইউনিক অ্যাড্রেস জেনারেট করতে পারি। এখন আসি যে আমাদের প্রতিটা যে সেগমেন্ট রয়েছে, প্রতিটা সেগমেন্টে তাহলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত কত পরিমাণ আমরা হচ্ছে প্রতীক লিখতে পারি, বুঝছো? দেখো এখানে আমরা কি বলেছি, 8 বিট না? 8 বিট প্রতিটা সেগমেন্টে। 8 বিট যদি হয়, আমরা যদি বলি 2 টু দ্য পাওয়ার 8 মানে কত দেখো তো? 2 টু দ্য পাওয়ার 8 মানে কত? ক্যালকুলেটর কোথায়? 256। 256টি আমি এখানে প্রতীক লিখতে পারবো, ঠিক আছে? 256 মানে হচ্ছে ধরো এরকম 0 থেকে 255 পর্যন্ত, বোঝা গেছে? ঠিক তেমনইভাবে এখানে যদি বলি আমি, এখানে কতটুকু তাহলে? 2 টু দ্য পাওয়ার 16। 2 টু দ্য পাওয়ার 16 মানে কত দেখি তো ক্যালকুলেটারে? 65,536টি প্রতীক। আচ্ছা, আমাকে বলো 256 বড় নাকি 65,536 বড়? অবভিয়াসলি এটা বড়, তার মানে এই জন্য এটা বেটার, বুঝছো? মানে এখানে বেশি বেশি পরিমাণে আমি প্রতীক লিখতে পারবো বা বেশি বেশি পরিমাণে আমি অ্যাড্রেস জেনারেট করতে পারবো। তো 65,536 মানে হচ্ছে 0 থেকে 65,535 পর্যন্ত আমি হাইয়েস্ট নিতে পারবো। আমাকে বলো এটা কি ডেসিমাল ফরম্যাট না? বাট আমার বলছে IPv6 হচ্ছে হেক্সাডেসিমালে। আমি যদি এটাকে হেক্সাতে কনভার্ট করি, তুমি দেখবা ক্যালকুলেটারে হেক্সাডেসিমালে কনভার্ট করলে আসে 1 2 3 4, 0 থেকে FFFF পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা চলো আমরা উদাহরণ দেখি, চলো। আমাকে তোমরা আগে জাস্ট বলো যে আমি যদি একটা বলি যে এরকম ধরো 192.256.556.000 এর করে 1 2 3 4টা, দেখো 4টা সেগমেন্ট পাইছি আমি, অ্যান্ড প্রতিটা সেগমেন্টকে আমি ডট চিহ্ন দিয়ে বোঝাইছি। এটা হচ্ছে একটা IP অ্যাড্রেস। আমাকে তোমরা জাস্ট বলো এই IP অ্যাড্রেসটা ঠিক আছে কিনা? এই IP অ্যাড্রেসটা হচ্ছে ভুল। কেন ভুল? দেখো আমি কি বলছি, আমার IP অ্যাড্রেসের মধ্যে প্রতিটা সেগমেন্টের মধ্যে প্রতীক থাকতে পারে 0 থেকে 255 পর্যন্ত, বাট এখানে রয়েছে দেখো 256 অ্যান্ড এখানে দেখো রয়েছে 556। এটা কি হয়েছে? হয় নাই। তাহলে কি হবে বলো তো? তাহলে কেমন হওয়া উচিত বলো তো? এমন হওয়া উচিত না? 192.56.232.000, বুঝছো? এমন হওয়া উচিত না? এটা ঠিক আছে, এটা একটা IP অ্যাড্রেস, এটা হচ্ছে ভার্সন 4-এর একটা IP অ্যাড্রেস, এটা ঠিক আছে, বুঝছো? আমাকে যদি বলে ভাইয়া আমাকে একটা ভার্সন 6-এর IP অ্যাড্রেস আপনি লিখে দেখান তো, ধরো এমন হতে পারে যে 192.4.225.6.000.000.00b2. মানে আমি নিজের মতো করে দিচ্ছি জাস্ট, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে FFFFFB, হ্যাঁ বি ডট করে হলো 1 2 3 4 5 6 আর 2টা। তাহলে ধরো এমন হতে পারে কিছু 9, হ্যাঁ 9। তারপর হচ্ছে ধরো এ, ধরো হচ্ছে 3 4 ডট FFFFF, বুঝছো? ধরো আমি যদি এখানে F না লিখে
জি লিখি, জি কি হবে? হবে না, এফ। বুঝছো? তো এটা হচ্ছে আমার ভার্সন 6 এর একটা আইপি অ্যাড্রেস। আমাকে বলো, তোমাদের এই যে 5টা পার্থক্য ভাই লেখাই দিছি, এই 5টা পার্থক্য তোমরা খুব ইজিলি বুঝছো কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। তোমাদের অনুধাবনমূলক কোশ্চেনে এই ধরনের কোশ্চেন চলে আসে, বলে আইপি ভার্সন 6, আইপি ভার্সন এবং 4 এই দুটার মধ্যে আমাদেরকে ডিফারেন্স দেখাও বা পার্থক্য দেখাও। ঠিক আছে? মাঝে মধ্যে গতেও আসে, এটা উদ্দীপক দিয়ে দিবে, বলবে উদ্দীপকে কোন ধরনের আইপি অ্যাড্রেস বা কোন ধরনের ভার্সন তোমাকে বলা হয়েছে, অ্যান্ড যেই ভার্সনটা বলা হয়েছে ওইটা এবং তার আপগ্রেডেড ভার্সনটা ব্যাখ্যা করো। তখন তুমি এভাবে ব্যাখ্যা করবা। বুঝছো? আশা করি বোঝা গেছে। যদি বোঝা গিয়ে থাকে তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা কি করবা? লাইক করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তাহলে আজকে এ পর্যন্তই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।